দুর্গাপুরে এসে নতুন করে আবার সবকিছু জিনিস কিনতে হলো। বাবা না আবার নতুন করে সংসারের টুকিটাকি জিনিস কিনে দিল আমাকে। মাঝে মাঝে ভাবি এই মানুষটা আমার জন্য আর কত করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে না এত কিছু জিনিস আমার পক্ষে কেনা সম্ভব ছিল না, তাই বাবা নিয়ে গেছিল আজকে। তো তার আগে দেখো মা না ওই খিচুড়ি বানিয়েছিল, আর আমি খিচুড়ি খেতে খুবই ভালোবাসি সব রকম সবজি দিয়ে, কিন্তু আমার মায়ের হাতের খিচুড়ি বেস্ট লাগে। কিন্তু যেহেতু মা তো রান্না করছে না, তো সেই কারণে দেখো খিচুড়ি নিয়ে এসেছিলো। আর এখানে দেখো দুপুরবেলায় খাচ্ছিলাম খিচুড়িটা, ভালো করেছিল বেশ খিচুড়িটা। জানো তো আমাকে না কেউ যদি চালে ডালে ঘেটে দেয় আমার তাতেও খুব সুন্দর লাগে। আর প্রীতম গিয়ে দেখো এইভাবে খুলে খুলে সব দেখছিল কোথায় কি করা আছে বা কি আছে। তো মাদের যেহেতু নিরামিষ হয়েছিল তো সেটাই আমাদের জন্য পাঠিয়েছিল। আর আমার না এই ধুনোর গন্ধটা খুব ভালো লাগে, তাই প্রীতমকে বলেছিলাম যে আমি আগে তো ধুনো দিতাম, তো তুমি পারলে একটু ধুনো নিয়ে এসো। দেখো এখানে ধুনো জ্বালাচ্ছে, আর ধুনোটা জ্বালায় বেশ ভালোই জ্বালায়, কিন্তু আজকে জানো তো এগুলো জ্বলতে চাইছিল না। তো এই যে ধুনো দেখাচ্ছে, আমার না ধুনো কর্পূর এগুলো মানে সেন্টটা এত ভালো লাগে কি বলবো। তারপরে দেখো বিকালবেলায় না এই শীতকাল হলে মটরশুঁটি, শসা, পেঁয়াজ এইসব দিয়ে একটা মুড়ি মাখে না, খুব ভালো লাগে আমার খেতে। আর টমেটো কুচি এইসব দিয়ে বেশ মুড়ি মাখা ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, ওই একা মুড়ি মেখে খেতে না খুব একটা ভালো লাগে না আমার। জানো তো মায়ের প্রায় 2 সপ্তাহ হতে যাবে মনে হয়, চোখটা অপারেশন করিয়েছে। তো ওই চোখটা অপারেশনটা একটু ঠিক হয়ে যাক, মানে দেখো চোখ অপারেশন করার পর মনে হয় 1 সপ্তাহ ঠিকঠাক থাকতে বলে, কিন্তু আমার তো মায়ের একটু প্রবলেম আছে তোমরা জানো হার্টের। তো একটু ঠিকঠাক হয়ে গেলে মা মনে হয় আসবে, তখন আবার একসাথে মুড়ি মেখে খাওয়া হবে। আসলে মা এখন কোথাও বেরোচ্ছে না তো, আর আমার বাবা না মাকে ছাড়া কোথাও একা আসতে চায় না, যেতে চায় না। তো সেই কারণে জানো তো অপেক্ষায় আছি মা কবে আবার আগের মতো বাইরে বেরোবে, তাহলে আমার কাছে একটু আসবে। সকাল সকাল দুধ চা আর বিস্কুট, এই বিস্কুটগুলো অনেকদিন বাদ পেলাম। সত্যি সকাল সকাল বৃষ্টি তো দুধ চা খাবে না, ওর জন্য এদিকে রচা বসাচ্ছি। আর এই রান্নাঘরের অবস্থা পাকাবো খেতে উঠে সকালবেলায়। রসুন রসুন সব কুচানো আছে, এগুলো শুধু একটু পরিষ্কার করতে হবে। চলো কাটাকুটি করে দিল। আজকে তেমন কিছু হবে না, শুধু একটু চিকেন হবে। দেখি একটু দাদার জন্য করে পাঠাবো, আর সঞ্চিতাকেও একটু দেবো, কারণ ছোটো পাড়া মেয়েটা আছে তো তার জন্য। তো এখানে দেখো চিকেনটা নিয়ে এসে চিকেনটাকে ভালো করে ধুবে, সেই কারণে এই যে কুয়োটা, অনেকে বলেছে এই কুয়োটা ভালো করে ঢাকা দিয়ে দেবে। আসলে আমরা তো করলে হবে না কুয়োটা ঢাকা দেওয়ার, ওই উপরে দাদারা আছে, ওই উপরে দাদারাই এটা করবে বলেছে। তাই আমরা নিজেদের থেকে আর কোনো কিছুই করছি না। আর এইদিকে অর্ককে খুব একটা যেতেও দিই না, মানে বেরোই না অর্ক এই দিকটা দিয়ে, কারণ ওকে না একটু ভয় খাইয়ে রেখেছি যে এইখানে একটা ওয়াটার মনস্টার আছে, ও একটু মনস্টার থেকে ভয় পায়, তো ওটা বলে রাখাতে ওনা এই দিকে ধারে পাশে আসে না, জানো তো ভয়ে। আর এখানে যখন প্রীতম মাংসটা মানে ধুচ্ছে না, তখন আমার নাকে এত গন্ধ ঠিকছে। দেখো আমি জীবনে কত মাংস কেটে মানে ধুয়েছি, পরিষ্কার করেছি, মাছ মাংস রান্না করেছি, তার আগে ধোয়া কাটা সবই করতাম। তো কোনো দিনও জানো তো নাকে গন্ধ বলো বা বমি বলো কোনো দিন ঠিকতো না। কিন্তু জানো তো আজকে যখন মানে আজকে বলতে না, মানে যখনই এখন দেখেছি প্রায় দিনই মাংস এনে ধোয় বা কিছু করে না, এত নাকে গন্ধ ঠেকে না কি বলবো। জাস্ট রীতিমতো আমার বমি আসছিল এই জায়গাটায়, বিশ্বাস করবে না এত নাকে গন্ধ ঠিক ছিল। তো আমি প্রীতমকে বললাম আমি ক্যামেরা ধরতে পারছি না, আমি পালাচ্ছি। তো তারপর জানো তো আমি ভালো একটু হলুদ দিয়ে দিই উপর থেকে, প্রীতম মাখিয়ে নেবে। আর এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, মাংসতে আলু দেবে একদম ছোটো ছোটো করে কাটা। আসলে না আমাদের ঝোলে একটু আলুটা লাগে, মাংসের ঝোলে, মাছের ঝোলে এত লাগে না, কিন্তু মাংসের ঝোলে বা খিচুড়িতে বিরিয়ানিতে এই আলুটা একটু লাগে। তো এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছে। এবার রান্না করতে গিয়ে হয়েছে আরেক কাণ্ড, তোমাদেরকে বলি। রান্না করতে করতে মাঝ রাস্তায় রান্না ছেড়ে দিয়ে আমাদেরকে ছুটতে হয়েছে। তো এখানে রসুন বাটা আর আদা বাটা এই যে দিয়ে রেখেছে, আর আমি এরকম টিফিন বক্সে বেশি করেই করে রাখতে বলি প্রীতমকে, কারণ ওর রান্না করতে সুবিধা হবে। আর এটা জিরে আর ধনে বাটা, এটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করছিল, করতে করতেই হঠাৎ করে বাবা ফোন করলো। বাবা ফোন করে তাড়াতাড়ি করে বললো যাওয়ার জন্য। তো প্রীতম মাছ খাবারই জিনিস এনেছে। এটা কি এগুলো? ডাস্টবিন ব্যাগ, এটা ডাস্টবিন ব্যাগ, ছোট সয়াবিন, এটা ছোট সয়াবিন, এটা আমার খেতে খুব ভালো লাগে। ব্রাশ, কলগেট, আচ্ছা তেল, আমার তো বেশি কিছু লাগে না। এই যে সস এনার জন্য, ম্যাগি ফ্রি দিয়েছে, ওডোনিল, ডাল, ছোলার ডাল, তরকার ডাল, কাশ্মীরি রেড চিলি,
ব্রাশ এখন না, পরে ন্যাপথলিন, বডি অয়েল, ডাল, মুসুরি ডাল, সাদা তেল। আমাদের তেল 1 প্যাকেট কি 2 প্যাকেট লাগে নেই গো। চলেন মায়ের কাছে রেখে দিয়ে গেলাম, নিয়ে যাবো না, খুব জ্বালায়। তো এই যে দেখো বেনাচিটি গেছিলাম, বেনাচিটিতে দেখো বাবা গিয়ে আগের থেকে দাঁড়িয়ে ছিল সাইকেল নিয়ে। আমি না গাড়িতে যখন আসছি বাবা মানে প্রীতমকে বলছি যে বাবার না অভ্যেসটা মানে সত্যি বদলালো না। বাবাকে বললাম যে তুমি আর প্রীতম মিলে চলে যাবে। আমি বাবাকে বলেছিলাম জানো তো আমাকে এরকম একটা পিতলের কড়াই কিনে দিতে। তো সেটা বাবা শিলিগুড়িতে আমি আবদার করেছিলাম, তখন আমার খুব শরীর খারাপ জানো তো। যখন আমার বাবা গেছিল, যখন ওই চেন্নাই টেস্ট ফেস্ট এগুলো দেখছিল, তোমাদের হয়তো মনে থাকবে যে আমি চেন্নাই থেকে আসার পর ওই অষ্টমীর দিন ইচ্ছা করে একটু লুচি ছেঁকেছিলাম। তো সেই লুচি ছেঁকেছিলাম, তখন আমি বাবার কাছে আবদার করেছিলাম। বাবা বলছিল আবার তুই আগের মতো রান্না করবি, চিন্তা করিস না। আমার বাবার না খুব কষ্ট ছিল সেদিনকে। তো আমার বাবা বলেছিল যে তুই আবার ঠিক করে দেখবি, আবার আগের মতো রান্না করবি। তাই আমি বলেছিলাম বাবা আমি যখন রান্না করবো তখন তুমি কিন্তু আমাকে একটা পিতলের কড়াই কিনে দেবে। তো দেখো তো আমাকে কিনে দিয়েছে, সেটা মনে ছিল বাবার। তো শুধু পিতলের কড়াই না, আরও সংসারে যা যা লাগে, আসলে আমরা তো 3 জন মানুষ, তো বুঝতেই পারছো ছোটোখাটো জিনিস লাগে। তো আমার তো বড় সড়ো কোনো জিনিস ছিল না, যেহেতু বাবা মা মাঝে মাঝে যাবে, তারপরে আরও রিলেটিভরা আছে তারা যাবে। তো এই কারণে না বাবা না একটুখানি বড় বড় জিনিসপত্র দেখে আমাকে কিনে দিল, হাঁড়ি কড়াই আরও অনেক কিছু, ননস্টিকের দেখলে একটা তাওয়া ছিল। তো মানে প্রচুর জিনিস আরও কিনে দিচ্ছিলো। আমি বললাম আমাকে রক্ষা করো তুমি, আর কিচ্ছু চাই না আমার। আর কত নেবো বলো তো এই মানুষটার কাছ থেকে, মানে নিয়ে নিয়ে মনে হয় মানুষটাকে নিঃস্ব করে দিয়েছি আমি। মানে সত্যি কথা বলতে আমার পেছনে যা টাকা মানে ঢেলেছে, ওরকম মনে হয় কোনো বাবা তার মেয়ের পেছনে টাকা ঢালবে না। সত্যি কথা বলতে পুরো নিঃস্ব করে দিয়েছি মানুষটাকে। এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে না দেবো, এইটা নে সেটা নে, একটু গুছিয়ে দিই, এই করি ওই করি। সত্যি কথা বলতে আমার বউকে এখন সত্যি এইসব জিনিসপত্র কেনার মতো সেই সামর্থ্যটা সত্যিই ছিল না। কারণ আমার চিকিৎসার পেছনে প্রচুর টাকা যায়, প্রচুর টাকা মানে প্রচুর টাকা, সেটা আমার বাবা মা সবাই জানে। তো এখানে দেখো সব কিছু কিনে দেওয়ার পরও এখন আমি অনেক কিছু নিইনি বলে রাগ করছে। এখানে মুখটা দেখছো, এটা নিলি না ওটা নিলি না, আবার বেরিয়ে আসার সময় বলছে এইটা নে এইটা নে। আমি বললাম আমার কিচ্ছু লাগবে না, আমি দেখো মুখটা করে রেগে বেরিয়ে আসছি। তারপরে আবার দেখো এখানে দাঁড় করিয়েছে, একটা টুপি দেখছে, আমার জন্য একটা টুপি নিয়েছে, অর্কর জন্য। সেই দেখো রান্না বন্ধ করে দিয়ে গেছিলাম, আবার এসে রান্না শুরু করলাম। এই যে কড়াইয়ের মধ্যে দেখো চালিয়েছে, প্রীতম বলছে রান্না আজকে ভালো হবে তো কে জানে। তো তারপরে পেঁয়াজ টমেটো যেটা বেটে রেখেছিল সেটা দিল, কালো হয়ে গেছে দেখো বাটাটা। তারপরে এখানে একটু হলুদ দিল, আচ্ছা নুন দিতে স্যার ভুলে গেছিলো। আরে বাবা মাঝখান থেকে শুরু করেছে না, সব কিছু ভুলে গেছে জানো তো। তো এইখানে দেখো নুনটা দেয়নি, তারপরে আমি আবার ওকে মনে পড়ানোতে ওর মনে পড়েছে যে না নুনটা দিতে হবে। তারপরে ওই যে চিকেনটা ছিল, চিকেনটার মধ্যে দেখো হলুদটাও মাখিয়ে যায়নি, মানে এখন মাখাচ্ছে। ঢাকাঢুকি দিয়ে সব কিছু চলে গেছিলাম। তারপরে চিকেনটা অ্যাড করে নিলাম মশলাটা হালকা কষে যাওয়ার পর। আর ওইদিকে আলুটাও ভাজা ছিল, তাড়াতাড়ি করে করছি। আর অর্ককে দেখতে পাচ্ছি না, অর্ক মামার বাড়িতে আছে। বাবা বললো একবার এই জিনিসগুলো নিয়ে তোরা চলে যা একদম বাড়িতে, তারপরে না পরে এসে ওকে নিয়ে যাবি। আসলে অর্কও না প্রচণ্ড পরিমাণে দাদা দিদাকে পেলে বলেছি না আর কিছু চায় না ওর। তো এইখানে দেখো চিকেনটা হচ্ছে, এবার ও দুপুরে খাবে না সেটা নিয়ে একটু মন খারাপ, কিন্তু মামার বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, ওখানে আরও ভালো মন্দ খাবে। তো এই যে আলুটা দিয়ে দিলাম, এবার এটাকে কষার পালা। একটু হালকা করে কষে টষে এলে তারপরে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, দাঁড়াও, যেটা কিনে দিয়েছে বাবা সেটাই তোমাদেরকে দেখাবো। আমার তো একটা প্রেশার কুকার ছিল ছোট্ট, এই যে দেখো ঝুলছে এইদিকে, ওই ছোট্ট বড় একটা প্রেশার কুকার ছিল। তো ওই প্রেশার কুকারটা না তেমনভাবে কোনো কিছু জিনিস মানে থাকতো না, কুলাতো না। মানে একটু বেশি মাটন হোক চিকেন হোক এইসব একটু কুলাতো না, বা একটু বেশি করে খিচুড়ি পোলাও যাই হোক হতো না। তো এই দেখো একটা কত বড় 5 লিটারের প্রেশার কুকার কিনে দিয়েছে, এটা প্রেস্টিজের, বেশ সুন্দর দেখো। মানে মানে অন্যরকম দিচ্ছিল, আমি আবার এটা আবার পছন্দ করে নিলাম। আমি বললাম এটা বেশি ভালো লাগছে। এটার দাম কত বেশ পড়লো, দাঁড়াও ভুলে যাচ্ছি, মনে পড়ছে না।
ও এই প্রেশার কুকারটার দাম পড়েছে 2380 টাকার মতো, মানে ডিসকাউন্ট দিয়ে। অরিজিনাল দামটা অন্য, আসলে বাবা না ওই মানে ওই দোকানটা থেকে, মানে সংসার থেকে অনেক জিনিসপত্র নেয়, তো সেই কারণে ডিসকাউন্ট দিয়ে এটা দিয়েছে। তারপর দেখো এটাকে সুন্দর করে ধুয়ে নেওয়া হলো। আসলে এটা টেস্ট করা হবে যে প্রেশার কুকারটা কতটা ঠিক আছে না আছে, নতুন জিনিস তো একটু চেক করে নেওয়াই ভালো। তো ওই জন্য প্রীতম বলল ঠিক আছে চলো আজকে এটা চিকেনটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়, আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো, খিদেও পেয়েছিলো। সেই কারণে প্রীতম বললো যে দেখি প্রেশার কুকারে একটা সিটি মেরে দিলে চিকেনটা হয়ে যাবে। তো অনেকে বলবে চিকেন প্রেশার কুকারে কে সিটি দেয়, আমি দিই গো, দারুণ লাগে, কালারটা এত সুন্দর উপরে ভাসে না, খুব সুন্দর লাগে। তো এখানে দেখো চিকেনটা কষা হয়ে গেলে ঢেলে দিয়েছি, আর এই যে দেখো এখানে তোমার গরম জলটা অ্যাড করে দিচ্ছি। আমার সংসারে যখন নতুন কোনো কিছু জিনিস কেনা হয় না, মানে সেটা ছোট হোক বা বড় হোক যাই হোক, মানে একটা যদি ছুঁচো কেনা হয় না, আমার যে কি আনন্দ লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই দেখো রসুন দুটো দিতে ভুলে গেছিলো, সেই রসুন দুটো দিচ্ছে এখন। তারপরে দেখো আজকে আমাদের খাবার খেতে খেতে প্রায় 3:30 হয়ে গেছে, মানে কোনোদিন এত দেরি হয় না, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে হুট করে বাজার যেতে হলো রান্না বন্ধ করে দিয়ে, সেই জন্য। বাদ দিনকে নতুন প্রেশার কুকারে চিকেন রান্না হয়েছে, তো খাওয়া হবে। কম হয়েছে না ভাত? কি সুন্দরভাবে খুলে যাচ্ছে। ওইভাবে না, হাওয়াটা উপর থেকে একটু বার করো। এই দেখো কালারটা ভালো এসছে। প্রেশার কুকারে মাংস হলে না খুব সুন্দর কালার আসে। যে রসুন, আমার এই রসুনটা দিলে তাই দাও। ঝোলটা কিন্তু এমনি পাতলা হয়েছে, কিন্তু আলু দাও, মাংস লাগবে না, আলু দাও। এটা দেবো, লেগ পিস দেবো একটা, মেটে আছে গো। ঘাটু না ওটা দে, খুব মজা না? আবার ভাগ করে না, তাই না? জ্যাকেট পরতে না, ও অমনি করেই চলুক। এলাম বাড়ি এসে অর্ককে ঘুম পাড়াচ্ছি, আর এই যখন সময় পাচ্ছে টুকটাক করে মা বাড়ি পালাচ্ছে, খালি বলছে মা বাড়ি যাবো, টিভি দেখবো। কারণ এখন বাড়িতে টিভি নেই আমাদের, আর যেহেতু এক্সাম শেষ হচ্ছে এখন ছুটি ওর, তো কি করবে, সন্ধ্যেবেলা পড়তে বসছে, আর সকাল হলেই ওপরে চলে যাচ্ছে ওই পুচকুটার কাছে খেলতে, আর না হলে বলছে মা বাড়ি যাবো। মা বাড়ি অনেকদিন ধরে যায়নি অবশ্য, 3-4 দিন ধরে ওর মানে নিয়ে যায়নি ওকে। আর দেখো এই যে কার্ডটা যা পাচ্ছে কার্ডগুলো নিয়ে চলে আসছে এখানে। কার্ডটা কেন নিচে জানো? কার্ডের মধ্যে কি অজগর আসছে তেরে, ওই আমি ঠিক খাবো পেরে, তো সেইটা এর জন্যই শুধুমাত্র দেখতে পাচ্ছি ছোটখাটো খেলনার জিনিসগুলো, সেগুলো নিয়ে চলে আসছে, বলছে না ওটাতে আমি ইয়ে করবো, অনেক কিছু লেখা আছে, কি যে করবো আমি তো জানি এটাতে কি করবে, এটাতে ছেঁড়াছিড়ি করবে আবার সে নোংরা করবে। আর বাইরে এখন আর যাবো না, কারণ কি স্বাভাবিক ব্যাপার, ওর এখন শরীর অসুস্থ, নিতে পারছে না। আমি ভাবছি একটু করে হয়তো শরীর সুস্থ হয়ে গেছে, ও হয়তো ইচ্ছা করে যেতে চাইছে না বাইরে। না সত্যি ওর বাইরে একটু গেলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, বসে থাকতেও প্রবলেম হচ্ছে, ওর পায়ে টান পড়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, কারণ মাথা সবসময় ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। ও বাইরে মাথা খুলতে ওর একটু লজ্জা লাগে, যতই হোক লজ্জা লাগছে, তো সেই কারণে ওকে এখনো বাইরে নিয়ে যাবো না। যা কাজ টুকিটাকি আমি করবো, তবে হ্যাঁ বেশিরভাগ বাইরে কেন নিয়ে যায় যে মাইন্ডটা একটু যদি ফ্রেশ হয়, একটু তাতে ঠিক মতো করে ও মানে কি বলবো, এতদিন ঘরে বুদ্ধি ছিল, দেখলে 3 থেকে 4 মাস ঘর থেকে বেরোয়নি। সে পুজোর সময় বাবা মা গেছিলো, বেরিয়েছিল, ওখানে তো গাড়ি ফাড়ি ছিল না যে বেরোতে পাবে, ওখানে হয় টোটো বা টোটো, বেশিরভাগ টোটো না রিক্সা করতে হতো। টোটো রিক্সা ধরতে গেলে অনেকটা দূর হাঁটতে যেতে হতো। আমাদের বাড়ি থেকে জ্যোৎস্না বেকারি হাঁটতে মানে প্রায় 700-800 মিটার, তো ওইটুকু হাঁটার পক্ষে সম্ভব না। গাড়ি হয় কি ওইখানে চেপে নিচ্ছে, ওখানে নেমে যাচ্ছে, সেটা অসুবিধা। ওইখানে সেই অসুবিধাটা মানে ছিল, এখানে সেই অসুবিধাটা নেই, সেই কারণে সবকিছু চেপে চুপে টুকটাক করে যেতে পারছে। আবার যদি গাড়ি না থাকে যেতে পারবে কি, এখানে তো মানে আরোই যেতে পারবে না, অসুবিধা হবে। কারণ এখানে টোটো অটো যা ইয়ে নেয়, যা টাকা পয়সা নেয়, ওইদিকে তাও একটু কম নেয়, ওইদিকে কম বেশি, কারণ 10 টাকা 20 টাকা বাজার টাজারগুলো কাছে। আর এদিকে মানে বাজার টাজার টোটোতে চাপবে কি, টোটো অটোতে চাপলেই এখন অনেক টাকা। ওখানে বলছিল ডক্টর যে একটু সময় পেলে একটু করে বাইরে ঘুরতে নিয়ে যাবেন,
তো সত্যি কথা বলতে ঘুরতে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই নিয়েতে কী কারণে পারিনি সেটা তোমাদের বলছি। মানে মেন কারণ হচ্ছে রিজন যে বাইকে করে বা কোথাও, মানে শিলিগুড়ি খুব একটা ভালো মানে ঘোরার জন্য আর এত সুন্দর সুন্দর স্পটস আছে না, দুর্গাপুরে এত ভালো স্পটস নেই সত্যি কথা বলতে। কিন্তু ভেবেছিলাম যখন শিলিগুড়ি থেকে আসবো সব জায়গা ঘুরে তারপরে আসবো, যখনই আসবো, যেই মুহূর্তে আজ থেকে 10 বছর পর যদি আসি সব কিছু ঘুরে আসবো, সেটা আমরা বলেছিলাম। কিন্তু হয়ে উঠলো না, পরিস্থিতি এমন হয়ে গেল যে আসতেই হলো বাধ্য হয়ে। প্লাস ওইখানে কাজ ফাজ সব কিছু ছেড়ে দিয়ে আসতে হলো। আর দ্বিতীয়ত কি, ও গাড়ি থাকলে কি, ওখানে গাড়ি থাকলে কি সব জায়গায় ঘোরাঘুরি সব কিছু করা হতো, গাড়ি যখন ছিল না ঘোরাঘুরি টোটো অটোতে সম্ভব না। কারণ বেশিরভাগ দেখবে শিলিগুড়িতে আমি বেশিরভাগ হেঁটে হেঁটেই সব কিছু কাজ করতাম, কারণ অসুবিধা বা প্রবলেম খুব একটা হতো না আমার। একটা কেন আসার জন্য হতো, বাবা মার জন্য, কারণ ওইখানে একা ছিল। তারপর একা কি, কারোর সঙ্গে কথা বলতে পারতো না, আমি হয়তো কাজে বেরিয়ে যেতাম, এবার ঘরেও যদি বা থাকতাম, যখন কাজ পাচ্ছে ঘরেই আমি তো টিউশন পড়তাম, এবার আমার সঙ্গে কত কথা বলবে, আমার সঙ্গে কথা বলতে বলতে ওরও তো বিরক্ত লেগে যাবে না, আর কারোর সঙ্গে কথা বলার কেউ ছিল না, ওই একা একটা মানুষ। এবার এখানে হলে কি একটু মানে সামনাসামনি হয়তো ঘরে আসছে না, গিয়ে একটু কথা বলছে, ওটাই ওর ভাল লাগছে। তারপর নিজের জায়গা কি জানো তো একটা বেশ ভাল লাগে না, আমি জায়গাটা চিনি, এইখানে এইটা ভালো, মনটা ঠিক লাগে। যখন শরীর খারাপ হয় বা যখন অসুস্থ হয় তখন মানুষ এইটাই মনে হয় যে না, নিজের ভালোবাসার জায়গা বা যেখানে ভালোবাসার মানুষগুলো আছে সেখানে যাব। মেন কারণটা আরেকটা হচ্ছে যে মা বাবার জন্য, মা বাবা চিন্তা করছিল ওর শরীর খারাপ নিয়ে, তারপর কাছে এসছে মা বাবার কাছে, দেখতে পাচ্ছে চোখের সামনে, সে চিন্তা বা টেনশনটা আছে, অবশ্যই আছে। তবে হ্যাঁ, এতটা দূর, কারণ সবসময় যাওয়া সম্ভব না, ডিস্টেন্সটা অনেকটা, একদিন প্রায় মিলে। এখন দিনগুলো মোটামুটি ঠিকই যাচ্ছে, ধীরে ধীরে রিকভার করছে, আশা করছি খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। ঠাকুরের কাছে ডাকি যাতে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায় এবং সব কিছু আগের মতো হয়ে যায়। বাকিটা তো ওপরওয়ালা মালিক ওপরে বসে আছে, ঠিক করবে না ভালো করবে তার উপরে, আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে।